এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর পোস্ট করেন অমিত শাহ, যে অনুপ্রবেশ নিয়ে সেই পোস্টেও তিনি সরব হয়েছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ধর্মীয় পুনর্জাগরণের কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ তৃণমূল কংগ্রেসের তোষণমূলক রাজনীতির ফলে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই বিধানসভা নির্বাচনে রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করতে এবং বিজেপি সরকার গঠনের লক্ষ্যে দলের প্রতিটি কর্মী সর্বশক্তি দিয়ে কাজ করবে। অর্থাৎ দুর্নীতি অনুপ্রবেশ নিয়ে তিনি পোস্টেও সরব হয়েছেন আর দলীয় বৈঠকে এবং সর্বসমক্ষে তো বার্তা দিয়েছেন অমিত শাহ। আমি এখানেই কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, 24 ঘন্টা আগেই 26-এর বিধানসভা নির্বাচনে তিনি যে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন এবং 15ই এপ্রিল সেটা পরিষ্কার বলে দিয়েছেন তিনি। 3.5 মাস যে তৃণমূলের আয়ু, সেটা একেবারে পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, বলে দিলেন যে বুকে লিখে নিন বিজেপির নাম। কেন বুকে লিখতে যাবে কেন? বিজেপি ক্ষমতায় এলে সকলের বুক ছিঁড়ে রক্ত দিয়ে লিখে দিতে হবে, মানে যেরকম ত্রিপুরা বা উত্তরপ্রদেশে করছেন। বাংলার মানুষ ভালোভাবে জানেন, আর উনার কথাবার্তা জানি না তোমরা কেন এত সিরিয়াসলি নিচ্ছ। বাংলার মানুষ, বাঙালি জনগণ সিরিয়াসলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন সেটাই আপনাকে বললাম। না, সেটাই বলছি, তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। 200 পারও বলেছিলেন 2024, মাত্র গত বছর, আজকে এই বছরের শেষ দিন, উনি বলেছিলেন 30টা আসন না 35টা আসন পাবেন, 12তে এনে থামিয়ে দিয়েছি আমরা। আগামী দিন তো শূন্য হতে চলেছেন, তো উনার কথার এত গ্রহণযোগ্য নেই। উনি আগে বলুন যে ঘুষপাইটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী এত বছরে কি করে ঢুকলো এবং কতজনকে SIR এর মাধ্যমে উনি ধরেছেন, সেটা উনি তথ্য দিন, পরিসংখ্যান দিন। আর জগন্নাথ সরকার এবং অনন্ত মহারাজ, ইনারা বলেছেন, একজন বলেছেন যে উনি নিজেই রোহিঙ্গা এবং ঘুষপাইটিয়া, একজন বলেছেন বিজেপির নিজের মধ্যে, বিজেপি দলের মধ্যে, বিজেপি নেতৃত্ব মধ্যে ঘুষপাইটিয়া, পাকিস্তানি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। আবার আরেকজন বলেছেন যে তারা ক্ষমতায় এলে এই বাংলাদেশ এবং পশ্চিমবাংলার বর্ডারটাকে তারা মুছে দেবেন এবং বাংলাদেশ 2 বাংলা এক করে দেবেন, তার মানে পুরো ঘুষপাইটি দিয়ে তারা ঢুকিয়ে দেবেন, যেটা আসামে করেছেন। আমরা জানি যে সবথেকে বেশি অনুপ্রবেশ হয়েছে 2টো জেলাতে, চিরাং এবং ধুবড়ি, দুটোই আসামে এবং বর্তমানে বিজেপির শাসিত। তো এইখানে উনি বলুন না, এই পরিসংখ্যানগুলো দিন। বাংলার মানুষ ওনার মিথ্যাচার, রবীন্দ্রনাথ সান্যাল এইসব ধরে ফেলেছে। টিটকিরি মানুষ হাসছে, উপহাস করছে ওনাকে। এবং ওনার যে বাংলার নেতৃত্ব এত সারা বছর কাজ করেননি, 365 দিন, যেটা কুণালদা বললেন, 365 দিন যারা রাজনীতিতে ছিল বা ছিল না, তাদের কোনো মূল্য নেই। আগামী 2 মাস যারা মাঠে কৃষাণু যা বলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যা বলছে, আসছেন বেশ ভালো কথা, বাংলায় শীত উপভোগ করুন, কোনো লাভ হবে না এখানে এসে এইসব বক্তৃতা দিয়ে। ভালো কথা, এই আতিথ্যটাই তো আমরা এক্সপেক্ট করি। কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী তো কালকে হুঙ্কার দিয়েছে যে উনি নাকি দয়া করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে পেরেছেন। এই ধরনের কি বলবো, এটা মানে এটা সৌজন্যও নয়। এই ধরনের এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে আসছেন এবং সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের গর্বের ব্যাপার। তৃণমূল সরকার নাই মনে করতে পারে না। কৃষাণু, আমি তোমার সময় হাসিও নি, আমি বরঞ্চ মুচকি মুচকি হাসছিলাম এটা দেখে তুমি কিরম অট্টহাস্য করছো অমিত শাহর কথা বার্তা। আমি তোমার সময় কথা বলিনি কৃষাণু, বলো বলো। না না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আজ গতকাল বা 2 দিন ধরে একটা তো প্রেস বার্তা দিয়েছে, আর ভেতরের কি মিটিং হচ্ছে, আজকে আমরা সায়েন্স সিটিতে ছিলাম। উনি কিন্তু বারবার মানে কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ না করে উনি কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছেন। আজকে তো স্পেসিফিক্যালি বলেছেন যে হৃদয়ে লিখে নাও, হৃদয়ে লিখে নাও বলে কৃষাণুটা হাঁটতেই পারে। কিন্তু এখানে বিভিন্ন রকম ন্যারেশন হয় তো, যেটা তোমাদেরও আনফর্চুনেটলি মিডিয়াকেও এটা ক্যারি করতে হয়, যে দিল্লি চায় না পশ্চিমবঙ্গ জিততে, বিভিন্ন রকম সেটিং আছে। সেই জন্য উনি কার্যকর্তাদের মনে একদম বললেন যে মনে গেঁথে রাখো, আগামী 4 মাসের মধ্যে, 120 দিনের মধ্যে সরকার বদলাবে। পশ্চিমবঙ্গের মানুষ একেবারে ঠান লিয়া হয়, ওনার ভাষায় একেবারে স্থির করে নিয়েছে যে সরকার বদলাবে। উনি আরও বলেছেন, উনি বারবার একই কথা বলেছেন যে হ্যাঁ, করাপশন ইজ এ ভেরি বিগ ইস্যু, ইনফিল্ট্রেটেড বড় অনুপ্রবেশ বড় ইস্যু, কিন্তু পুরো সমগ্রভাবে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে তৃণমূল। সেই জন্য মানুষ চাইছে তৃণমূলকে সরাতে। তো ন্যাচারালি বিজেপি, উনি এটাও কালকে আবেদন করেছেন প্রেসের মধ্যে, প্রেস রিলিজের মধ্যে উনি বলেছেন, মানে প্রেস কনফারেন্সের মধ্যে উনি বলেছেন
যে আর বাকি তিনটে পার্টি একেবারে অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, উনি যা কিছু বলেছেন আমি তো বলছি, মানে মানুষের মন তো অনেক দূরের কথা, সাধারণ বাঙালি অনেক দূরের কথা, বিজেপির কর্মীদের মনে দাগ কাটতে পারেনি। তারা বলছেন যে ভাই মতুয়া এত আমাদের ভোটারগুলো কেটে গেল, বিজেপির এই নির্বুদ্ধিতার তোমাকে কারণে বলেছে। কেটে গেল। আরে তোমায় বলছে বলেছে মতুয়াগড়ে কার্যকর্তারা। বলছে, ঠাকুরনগরে মাননীয় বলছে, রানাঘাটে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর রানাঘাটে কি বলছে বিজেপির কন্দল, এবং তাতে অমিত শাহর বক্তব্য মানুষের মনে, বিজেপির মনে দাগ কাটছে কি কাটতে পারেনি সেটা তো সময় বলবে। কিন্তু দেখুন, এই অমিত শাহর বঙ্গ সফরে আসা এবং আজকের বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো দিলীপ ঘোষের থাকা। একেবারে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা নয়, কারা কারা রইলেন সেই বৈঠকে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। এখানেই প্রশ্ন উঠছে, ফের সক্রিয় দিলীপ ঘোষ জল্পনা বাড়িয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই বৈঠকে রইলেন। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক হ্যাঁ 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 কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পাঠিয়ে কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।